সুন্দরবন মানেই পর্যটকদের জন্য ঘোরার একটা খুব সুন্দর জায়গা, যেখানে সমুদ্র থেকে শুরু করে সুন্দর সুন্দর ম্যানগ্রোভ অরণ্য, কিন্তু এরই মাঝে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু ঘটনা, যেটা আজ এই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই গল্পটি দুটো পার্টে আসবে, কিন্তু আপনারা সুন্দরবনের খুব সুন্দর দৃশ্যের সাথে এই গল্পটা অনুভব করতে পারেন। তো শুরু হচ্ছে গল্পটা। সুন্দরবনের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু সুন্দরবনের গভীরে এমন কিছু জায়গা আছে যেখানে বাঘের চেয়েও ভয়ানক কিছু বাস করে। স্থানীয়রা সেই জায়গাগুলোর নাম মুখে আনতে ভয় পায়। এমনই এক জায়গা হলো মায়াডাঙ্গার শ্মশান। নৌকার মাঝি রহমত মিয়া বারবার নিষেধ করেছিল, দাদা ঠাকুর, আজ অমাবস্যা। জোয়ারের জল যখন ম্যানগ্রোভের শিকড় ছোঁবে তখন বনের রূপ বদলে যায়। আজ রাতে খাড়ির ভেতরে ঢোকা ঠিক হবে না। কিন্তু কৌতূহলী অয়ন আর তার 3 বন্ধু সে কথা শোনেনি। তারা চেয়েছিল সুন্দরবনের গহীন নিস্তব্ধতায় এক রাত কাটাতে। রাত তখন প্রায় 11টা। তাদের ছোট নৌকাটা একটা সরু খড়ির ভেতর দিয়ে এগোচ্ছিল। দুপাশে ঘন শ্বাসমূলগুলো অন্ধকারের হাতছানির মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ বনের ভেতর থেকে এক অদ্ভুত পচা গন্ধ ভেসে এলো। বাঘের গায়ের গন্ধ নয়, এ যেন অনেক পুরনো কোনো মরা পচা গন্ধ। হঠাৎ নৌকার ইঞ্জিনটা একটা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। চারপাশ একদম নিঝুম। ঝিঁঝি পোকার ডাকও যেন ভয়ে থেমে গেছে। রহমত মিয়া কাঁপতে কাঁপতে বলল, সর্বনাশ হয়েছে, আমরা মায়াডাঙ্গার সীমানায় ঢুকে পড়েছি। অয়ন আর তার বন্ধুরা কেন জেনে শুনে এমন এক বিপদসংকুল জায়গায় গিয়েছিল, তার পেছনে কিছু নির্দিষ্ট কারণ ছিল। অয়ন এবং তার বন্ধুরা আসলে রোমাঞ্চপ্রিয় পর্যটক ছিল। তাদের মূল লক্ষ্য ছিল সুন্দরবনের এমন কোনো জায়গা খুঁজে বের করা যা সাধারণ পর্যটকদের ধরাছোঁয়ার বাইরে। তারা চেয়েছিল তাদের ক্যামেরায় এমন কিছু দৃশ্য বন্দি করতে যা আগে কেউ দেখেনি। অয়ন লোকমুখে শুনেছিল মায়াডাঙ্গার শ্মশান নিয়ে অনেক অদ্ভুত কাহিনী। আধুনিক শিক্ষায় শিক্ষিত অয়ন এসব ভূত প্রেত বা অলৌকিক ঘটনা বিশ্বাস করত না। সে চেয়েছিল সেখানে গিয়ে প্রমাণ করতে যে এগুলো সব স্থানীয়দের মনের ভুল বা নিছক কুসংস্কার। আসলে তারা যে ঠিক মায়াডাঙ্গার শ্মশানেই পৌঁছাবে তা শুরুতে ভাবেনি। বনের গোলকধাঁধায় দিক হারিয়ে তারা যখন সরু খাড়িটার ভেতর ঢোকে, তখন ফেরার পথ পাওয়ার চেয়ে সামনে কী আছে দেখার কৌতূহলটাই তাদের পেয়ে বসেছিল। কিছুক্ষণ পর তীরের অন্ধকার ভেদ করে একটা হালকা আগুনের আভা দেখা গেল। কৌতূহলের বশবর্তী হয়ে অয়ন টর্চ জ্বালাতেই শিউরে উঠল। খাড়ির পাশেই একটা উঁচু ঢিবি, সেখানে আধপোড়া কাঠের স্তূপ আর মানুষের করটি পড়ে আছে। ওটা একটা পরিত্যক্ত শ্মশান। সুন্দরবনের এই জনমানবহীন এলাকায় শ্মশান এলো কোত্থেকে? তাহলে কি সত্যি সত্যি শ্মশানে এসে গেলাম? হঠাৎ নিস্তব্ধতা চিরে একটা খিলখিল হাসি ভেসে এলো। হাসিটা কোনো মানুষের নয়, যেন কোনো ধাতব বস্তুর ঘর্ষণের শব্দ। অয়নের বন্ধু সুমিত চিৎকার করে উঠল। সবাই দেখল সুমিতের কাঁধের ওপর একটা কালো ছায়া ঝুলে আছে। ছায়াটার হাতগুলো লম্বা, আঙুলের নখগুলো কাস্তের মতো বাঁকানো। রহমত মিয়া চিৎকার করে উঠল, টর্চ নিভিয়ে দাও, ওরা আলো সহ্য করতে পারে না। কিন্তু দেরি হয়ে গেছে। বন থেকে দলে দলে ছায়ামূর্তি বেরিয়ে আসতে শুরু করলো। তারা জলের উপর দিয়ে হেঁটে আসছে, অথচ কোনো শব্দ হচ্ছে না। এদের পাগুলো
উল্টো দিকে ঘোরানো, চোখগুলো আগুনের গোলার মতো জ্বলছে। হঠাৎ নৌকার তলা দিয়ে কেউ যেন জোরে ধাক্কা দিতে শুরু করলো। অন্ধকার খাড়ির জল যেন ফুটতে শুরু করেছে। খলখল শব্দে জল থেকে উঠে এলো দীর্ঘদেহী এক প্রেতাত্মা। তার শরীর থেকে মাংস খসে পড়ছে। সে এক অদ্ভুত ভাষায় বিড়বিড় করতে করতে অয়নের দিকে হাত বাড়ালো। বাতাসে তখন একটাই শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, মাংস, জ্যান্ত মানুষের মাংস। অয়ন বুঝতে পারল আজ ফিরে যাওয়া অসম্ভব। সে মনে মনে ছোটবেলার শোনা বনবিবির মন্ত্র জপ করতে শুরু করলো। রহমত মিয়া তার ঝুলি থেকে এক মুঠো পোড়া মাটি বের করে চারিদিকে ছড়িয়ে দিল। মন্ত্রপুত সেই মাটি ছায়াগুলোর গায়ে লাগাতেই তারা যন্ত্রণায় চিৎকার করে উঠল। সেই চিৎকার যেন হাজারটা কুকুরের আর্তনাদ। ইঞ্জিনটা শেষ মুহূর্তে স্টার্ট নিল। নৌকাটা তীরের বেগে বেরিয়ে এলো সেই অভিশপ্ত এলাকা থেকে। পেছন ফিরে অয়ন দেখল সেই শ্মশানের আগুনটা দাউ দাউ করে জ্বলছে, আর আগুনের ভেতর কালো ছায়াগুলো নাচছে। মায়াডাঙ্গার সেই শ্মশানের রহস্য সুন্দরবনের সাধারণ লোকালয়ের গল্পের চেয়ে অনেক বেশি প্রাচীন এবং ভয়ানক। স্থানীয় বনজীবী আর বৃদ্ধ মাঝিদের মুখে মুখে এই রহস্যের তিনটি প্রধান দিক শোনা যায়। কথিত আছে, ব্রিটিশ আমলে এক নিষ্ঠুর জমিদার এই সুন্দরবনের এক কোণে নিজের আধিপত্য বিস্তার করতে চেয়েছিলেন। তিনি সুন্দরবনের আদিম বাসিন্দাদের ওপর অকথ্য অত্যাচার চালাতেন। একবার এক ভয়াবহ মহামারীতে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেল। সেই জমিদার মৃতদেহগুলো সৎকার না করে এই নির্জন চরে স্তূপ করে রেখে আসতেন। মৃতদের অতৃপ্ত আত্মা এবং জমিদারদের পাপের ফল মিলে এই জায়গাটি একটি অভিশপ্ত ক্ষেত্র বা মরণ ফাঁদে পরিণত হয়। লোকমুখে শোনা যায়, সেই জমিদার নিজেও এক অমাবস্যার রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হন এবং পরে তার কঙ্কাল এই শ্মশানেই পাওয়া গিয়েছিল। আবার এটাও শোনা যায়, সুন্দরবনের এই দুর্গম অংশ একসময় কাপালিক এবং অঘরী তান্ত্রিকদের গোপন আস্তানা ছিল। তারা লোকচক্ষুর আড়ালে এখানে বসে সব সাধনা করত। বলা হয়, তারা এই শ্মশানে এমন কিছু অপশক্তিকে জাগিয়ে তুলেছিল যারা রক্ত এবং মাংসের লোভে আজও ওখানে ঘুরে বেড়ায়। সেই তান্ত্রিকরা মারা গেলেও তাদের মন্ত্রের প্রভাবে শ্মশানের আগুন আজও নিজে থেকেই জ্বলে ওঠে, যাকে স্থানীয়রা আলেয়া বলে ভুল করে, কিন্তু আসলে ওটা প্রেতাত্মাদের সংকেত। কিন্তু মায়াডাঙ্গা শ্মশানের সবচেয়ে বড় রহস্য হলো এর অবস্থান। জেলেরা বলে এই শ্মশান সবসময় দেখা যায় না। এটি কেবল বিশেষ কিছু রাতে যারা একবার এই শ্মশানের আলো দেখে সেদিকে নৌকা নিয়ে যায়, তারা আর কোনোদিন ফিরে আসে না। বনবিবির কৃপা ছাড়া এই মায়া বা বিভ্রম থেকে মুক্তি পাওয়া অসম্ভব। পুরনো দিনের মানুষরা বিশ্বাস করত এই শ্মশানটি আসলে সুন্দরবনের এক প্রাচীন অশুভ শক্তির সীমানা, যারা এই সীমানা পার করে ভেতরে ঢোকার চেষ্টা করে। শ্মশানের প্রেতাত্মারা তাদের টেনে নিয়ে যায় নিজেদের দলে সামিল করতে। অয়ন আর তার বন্ধুরা যখন সেখানে পৌঁছেছিল, তারা আসলে কয়েকশো বছরের পুরনো সেই অতৃপ্ত আত্মাদের ঘুমাতে ব্যাঘাত ঘটিয়েছিল। নৌকা চলতে শুরু করলেও সমস্যা মেটেনি। কুয়াশা আর অন্ধকারে পথ চেনা দায়। অয়নের জিপিএস কাজ করছিল না। হঠাৎ তারা দেখল বনের এক কোণে একটি সাদা বক উঠছে। সুন্দরবনের মাঝিদের বিশ্বাস,
বিপদের সময় সাদা বক পথ দেখালে তা বনবিবির সংকেত। রহমত মিয়া সেই পাখিটিকে অনুসরণ করে নৌকা চালাতে থাকলেন। মিনিট দশেকের সেই মরণপণ যাত্রার পর তারা মূল নদীর বড় জলরাশিতে এসে পড়ল। পেছনে ফিরে তাকিয়ে তারা দেখল সেই শ্মশানের আগুন এবং ছায়ামূর্তিগুলো কর্পূরের মতো মিলিয়ে গেছে। তারা যখন লোকালয়ের ঘাটে পৌঁছালো তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। নৌকো ঘাটে ভিড়তেই অয়ন হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু সুমিত তখন ক্লান্তিতে ভেঙে পড়েছে। তার গায়ের তাপমাত্রা বরফের মতো ঠান্ডা। সে ফিসফিস করে অদ্ভুত গলায় বলল, ওরা মুদ্রাটা ফেরত চায় অয়ন, ওরা আসছে। ঠিক সেই মুহূর্তে অয়নের মোবাইলে একটা নোটিফিকেশান এলো। সে দেখল গত রাতে শ্মশানে তোলা একমাত্র ভিডিও ক্লিপটা নিজে থেকেই প্লে হচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে আগুনের আলোয় তাদের নৌকার পেছনে একটা নয়, 4টে ছায়া বসে আছে। কিন্তু নৌকায় তো তারা ছিল মাত্র 3 জন। চতুর্থ ছায়াটা ঠিক অয়নের ঘাড়ের ওপর ঝুঁকে আছে, আর তার হাতে সেই তামাটে মুদ্রাটা ধরা। অয়ন বুঝতে পারল তারা ফিরে এলেও সেই শ্মশানের কোনো একটা অংশ এখনও তাদের পিছু ছাড়েনি। পরের দিন সকালে যখন তারা লোকালয়ে ফিরল, দেখা গেল সুমিতের কাঁধে গভীর নখের দাগ। ডাক্তাররা অবাক হয়ে বললেন, এগুলো কোনো পশুর কামড় নয়, যেন কোনো মানুষের হাত দিয়ে খুব জোরে আঁচড়ানো হয়েছে। অয়ন আজও রাতে ঘুমাতে পারে না। কানে ভেসে আসে সেই খিলখিল হাসি। সুন্দরবনের সেই রাতের রহস্য আজও অমীমাংসিত। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং এর পরের পার্ট অর্থাৎ ফাইনাল পার্ট আসছে।